এমন একটা ওয়েদারে যদি ফ্যামিলির সবাই মিলে ঘুরতে যাওয়া যায় আর ওয়েদারটা উপভোগ করা যায় তাহলে কিন্তু জীবনের সার্থকতা খুঁজে পাওয়া যায়। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? কক্সবাজার ট্যুরের পার্ট 5 এর ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আপনারা কিন্তু আমার এর আগে ব্লগটিতে দেখেছিলেন আমরা সবাই সকালবেলা ঘুম থেকে উঠে বুফে ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্ট করার পরে কিন্তু আমরা হোটেল থেকে বের হয়ে গেছি আর উঠে গেছি চাঁদের গাড়িতে। তো চাঁদের গাড়িতে করে আমরা সবাই মিলে এখন চলে যাচ্ছি ইনানি বিচে। ইনানি বিচে আসলে সকালবেলা যাওয়াটাই ভালো। সকালবেলা গেলে কিন্তু ইনানি বিচে বড় বড় শৈবাল দেখা যায়। যেহেতু আমরা দেরি করে যাচ্ছি শৈবাল তো আর দেখতে পারবো না, কিন্তু চাঁদের গাড়িতে উঠে এই পুরাটা পরিবেশ আমরা উপভোগ করতে করতে যাচ্ছিলাম সবাই মিলে। এটাই তো অনেক, তাই না বলেন তো? তো আমরা সবাই মিলে ইনানি বিচে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন উমাইর এসে কিন্তু ঘোড়াতে উঠছে। তো এক এক করে কিন্তু আমাদের সবগুলো বাচ্চা এখন ঘোড়াতে উঠবে। ঘোড়াতে উঠে তো উমাইর এসে ভীষণ খুশি, তারা এখন ঘোড়া থেকে নামতেই চাচ্ছিল না। আমার ভাইটাও কিন্তু খুব বেশি খুশি ঘোড়াতে উঠে। তো বাচ্চাদের খুশি দেখলে কিন্তু আমাদেরও বেশ ভালো লাগে। তো এখন সবাই মিলে আমরা আম মাখানি খাবো। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু এখানে আম কাটা হচ্ছে। এখন কিন্তু কাসুন্দি দিয়ে আমগুলো মাখা হবে। আম মাখাটা দেখে কিন্তু বেশ লোভনীয় লাগছিল। আর বিচে কিন্তু জায়গায় জায়গায় আপনার আম মাখা, তারপর ঝালমুড়ি, এরপর রয়েছে এখানে চানাচুর মাখা, এই সব কিছু পাওয়া যাচ্ছিল। তো বিচে আসলে কিন্তু ক্ষুধা পাওয়ার কোনো কারণই নাই, কারণ এই সব কিছু আশেপাশে থাকলে বিশ্বাস করেন একটার পর একটা শুধু খেতেই ইচ্ছে করে। এদিকে উমাইর ওরাইসা তাদের বাবার সাথে গাড়িতে উঠে ভীষণ খুশি। আর এইদিকে আমাদের আরাফ এবং রাসমিয়া তারা ওয়েট করছিল তারা কখন গাড়িতে উঠবে। এখন কিন্তু আমাদের আরাফ, রাসমি এবং জেরিন খুব সুন্দর করে তাদের বাবার সাথে উঠে গেছে গাড়িতে। এখন গাড়িতে করে তারা পুরাটা সমুদ্র ঘুরবে। আজকে কিন্তু আমরা মা মেয়েরা একই রকমের ড্রেস পরেছি। দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। কি খুঁজো বাবু? কি খুঁজো? এটা ভাঙা শামুক। ইনানি বিচ থেকে আসার সময় আমরা নেমেছি হিমছড়ির ঝর্ণা দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন। আর হিমছড়িতে ঢুকতেই কিন্তু আপনারা দুপাশ জুড়ে অনেক অনেক দোকান দেখবেন। এখান থেকে কিন্তু আপনারা শপিংও করে নিয়ে যেতে পারবেন। তো আমরা এখন হাঁটতে হাঁটতে ভিতরে যাচ্ছি। ভিতরে গিয়ে আমাদের টিকিট কালেক্ট করতে হবে আরও ভিতরে যাওয়ার জন্য। এখন আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করেছি। এখানে কিন্তু পার পার্সন 40 টাকা করে দিতে হবে। তো আমরা টিকিট নেওয়ার পর এখন চলে যাব হিমছড়ির ভিতরে, হিমছড়ির সুন্দর ঝর্ণাটি দেখার জন্য। হিমছড়ির ঝর্ণাটা দেখলে এত বেশি মন চায় যে ঝর্ণার পানিতে ভিজতে, কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রতিটা পাথরে কিন্তু শ্যাওলা আছে, পিছলা খাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। সেজন্য কিন্তু খুব ভয়ে ভয়ে আমরা কদম ফেলছিলাম। আগে হিমছড়িটা দেখতে আরো বেশি সুন্দর ছিল। এখন মনে হচ্ছে দিন দিন গাছপালা কমে যাচ্ছে আর ঝর্ণার পানিটাও মনে হয় যে দিন দিন কমেই যাচ্ছে। তো যেহেতু বৃষ্টি বাদল হচ্ছিল আমরা কিন্তু কেউ পাহাড়ে উঠিনি, আমরা শুধু ঝর্ণাটার কাছে একটু ঘুরে আসলাম। এখন আমরা আম ভর্তা খাবো আর খাবো কক্সবাজারের বিখ্যাত সে আনারকলি ফলটি। হিমছড়িতে কিছুক্ষণ সময় কাটানোর পর এখন আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য চলে যাব প্রাসাদ প্যারাডাইসে। আজকে কিন্তু আমরা দুপুরের খাবারটা প্রাসাদ প্যারাডাইসে খাবো, কারণ এর আগের দিন প্রাসাদ প্যারাডাইসে আমরা যে কাবাবগুলো খেয়েছিলাম সবার কিন্তু বেশ ভালো লেগেছিল। তো সবাই বলল দুপুরের খাবারটাও সবাই প্রাসাদ প্যারাডাইসেই খাবে। তো আমরা এসে কিন্তু বাচ্চাদের জন্য চিকেন রোস্ট আর সাদা ভাত দিয়েছি। তো বাচ্চারা কিন্তু আগে খাওয়া শুরু করে দিয়েছে, কারণ আমরা অনেকটা পথ জার্নি করেছি, বাচ্চাদের ক্ষুধাও লেগে গিয়েছিল। তো আমরা বলেছিলাম বাচ্চাদের খাবারটা যাকে আগে সার্ভ করে। আমাদের বাচ্চারা কিন্তু মাশাআল্লাহ করে তাড়াতাড়ি খাচ্ছিল। আর এর ফাঁকে কিন্তু আমরা আমাদের মেনুটা দিয়ে দিয়েছি। আমরা আজকে অর্ডার করেছি রূপচাঁদা মাছের দো পেঁয়াজা, ভর্তার প্লেটার, লইট্টা ফ্রাই, ডাল এবং দিয়েছে এখানে বিফ ভুনা। ভর্তার আইটেমের মধ্যে এখানে রয়েছে টমেটো ভর্তা, লইট্টা শুটকির ভর্তা, চিংড়ি শুটকির ভর্তা। তো ভর্তাগুলো কিন্তু বেশ মজার ছিল। প্রাসাদ প্যারাডাইসে আমরা যে আজকে রূপচাঁদা মাছের দো পেঁয়াজাটা নিয়েছি, সে দো পেঁয়াজার যে গ্রেভিটা ছিল সেটা ভীষণ মজা ছিল। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছের মাথাটা নিয়েছি, কারণ আমি মাছের মাথা খেতে খুব বেশি পছন্দ করি। আর এই মাছগুলো কিন্তু বেশ বড় সাইজেরই ছিল, সেজন্য কিন্তু পুরাটা খাওয়া একজনের পক্ষে সম্ভব ছিল না। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাব প্রাসাদ প্যারাডাইসটা একটু ঘোরার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন ভেতরের জায়গাটা কতটা সুন্দর, একদম সবুজে ঘেরা। আমরা যেহেতু গতকালকে রাতে এসে এখানে ডিনার করেছিলাম, তো ভেতরটা ঘোরার সুযোগ হয়নি। তা আজকে যেহেতু দুপুরের খাবারটা খেয়েছি, চারদিকে আলো রয়েছে, তাই ভাবলাম ভেতরটা একটু ঘুরে আসি। এই পুরোটা জায়গাতে কিন্তু রয়েছে এখানে ছোট ছোট করে দুতলা করে বাড়ি। দেখতে পাচ্ছেন এই বাংলো বাড়িগুলোতে কিন্তু থাকতে বেশ মজার হয়। তা আমরা যখন নেক্সট বার আসবো ইনশাল্লাহ প্রাসাদ প্যারাডাইসের এই ছোট ছোট ঘরগুলোতে থাকবো। তো আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার নেক্সট ব্লগটি দেখতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের জন্য আল্লাহ হাফেজ।